ভাবি, আমি আপনার দেবর, এই বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার। হ্যাঁ, আমি তোমাকে সব থেকে বেশি হলুদ লাগাবো। তবে জানো ভাবি, এই বাড়ির একটা ঘরে একটা পেতনি থাকে, যার সাথে আমার একটা প্রেম ছিল। যাক, পরে বলবো না। এত বড় ঘুমটা দিয়ে রাখছো কেন? ঘুমটাটা খোলো। জরুরি কথা বলবা বলে আমাকে সেই শহর থেকে এখানে আনেছো, এখন কোনো কথা বলতেছো না, চুপ করে আস। কোন ছাগলের লগে কথা কই? এখানে তো দুইটা ছাগল। কি বললা? আমি ছাগল? ছাগল নয় তো কি, মানুষ হলে তো আমার ভালোবাসা বুঝতাম। তোমার ভালোবাসা বুঝি দেখেই সেই ঢাকা থেকে চাকরি বাকরি ছেড়ে আমি এখানে তোমার সাথে দেখা করতে আসছি। ভালোবাসা বুঝো না? ঠিক আছে, তাহলে আমার বিয়ে করো। দেখো রিয়া, তুমি তো জানোই বড় ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত আমি তো বিয়ে করতে পারবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। তোমার লগে আমার সম্পর্ক আমার পরিবার মাইনা নিছিল, তুমি চাকরি করো। তারপর আমগো সম্পর্ক বিয়া পর্যন্ত টিকলো না। কি বলছো এসব? যা কইতেছে একদম ঠিক কইতেছে। আমার দেহা দুনিয়ার প্রথম প্রেমিক তুমি, যে তার বড় ভাইয়ের লাগিয়া নিজের প্রেমিকারা হারাই ফেলাতেছে। কাজী আমার বাপ মা আমার বিয়া যেখানে ঠিক করবো আমি সেখানে বিয়া করবো। প্লিজ তুমি রাগের মাথায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, প্লিজ। রাগের মাথায় না, আমি একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছি। তোমার লগে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না। আচ্ছা, আমরা তো চেষ্টা করতেছি। আমার ভাইয়ের বিয়ে না হলে আমি কেমনে বিয়ে করবো বলো? তোমার ভাইয়ের বিয়ে এই জীবনও হইব না, আর আমাকে বিয়েও হইব না। তার চেয়ে ভালো তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় গেলাম। রিয়া, এতদিনের সম্পর্ক তুমি এভাবে শেষ করে দিবা? আইজ হোক কাইল হোক সম্পর্ক তো শেষ হইতই। আমার বাপ মা আমারে বিয়ার চাপ দিতেছে, আমারে তারা আর এমনি রাখবো না। বিশ্বাস করো, খুব তাড়াতাড়ি আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। এই একই অজুহাত আমি 2 বছর ধরে শুনতেছি। যাই হোক, তোমার ভাইয়ের বিয়াতে আমার দাওয়াত দাও আর না দাও, আমার বিয়াতে তোমার দাওয়াত দিন। তুমি আইসো, আমি আসি। আমার লগে আর যোগাযোগ করার চেষ্টা করব। তোমার না কইছি আমার লগে কোনো যোগাযোগ করবো না, তাও কেন বারবার ফোন দিয়ে আমার আইতে কইছো? শুনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তোমার কোনো গুড নিউজ বা ব্যাড নিউজ আমার কোনো কিছু আসে যায় না। আরে বাবা, পুরা কথাটা তো শুনবা। পুরা কথা শুনলে তুমি এক্ষুনি টাসকি খেয়ে যাবা। কও তোমার পুরা কথা। সামনের মাসে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, বড় ভাইকে কনগ্রাচুলেশনস। তুমি অবাক হও নাই? এখানে অবাক হওয়ার কি আছে? তবে হ্যাঁ, আমি তোমার যে কথা কমু এই কথা হইন না, তুমি ঠিকই অবাক হইবা। কি কথা? সামনের মাসে আমার বিয়ে হইছে। আমাকে আর ভয় দেখা লাভ নেই। এসব ফানি সংবাদ শুনে এর আসল আর ভয় পায় না। তার মানে তুমি বিশ্বাস করো নাই? না, আমি একদম বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। সামনের মাসে আমার বিয়ে, আর এইটাই সত্যি। হ্যাঁ, সামনের মাসে তোমার বিয়ে, আর সেটা আমার সাথে। বড় ভাইয়ের বিয়েটা শেষ হইলেই আমরা বিয়ে করে ফেলবো। না, বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে, আর আমি সেখানেই বিয়ে করব। তুমি এসব কি বলছো? আমাদের দুজনের ভালোবাসা তুমি এইভাবে শেষ করে দিতে পারো না। ভালোবাসা কি আমি শেষ করছি নাকি তুমি? তুমি তো খুব ভালো করেই জানো বড় ভাইয়ের বিয়ে না হওয়ার কারণে আমি তোমাকে বিয়ে করতে পারতেছিলাম না। তো এখন তো বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এখন আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার কথাটা তো শুনো। তুমি আমার কথা শুনো। আজকের পর থেকে যদি তুমি আমার লোক যোগাযোগ করার চেষ্টা করতো, তাহলে আমি গ্রামবাসী রকম তুমি আমার বিরক্ত করো। কিরে, কি হয়েছে? কই, আমার কিছুই হয়নি। আজকে আমার এঙ্গেজমেন্ট গেল, তুই সেখানেও গেলি না। আসলে আমার মনটা একটু খারাপ, এই আর কি। কি হয়েছে খুলে কত? আরে তেমন কিছু না, ওই অফিসে একটু ঝামেলা হয়েছে, ঢাকা থেকে ফোন দিছে, ওইটা নিয়ে একটু টেনশন আছে। তোর মুখ দেখে কিন্তু তেমনটা মনে হইতেছে না। আমি নিশ্চিত তোর ব্যক্তিগত কোনো ঝামেলা চলতেছে। আচ্ছা, প্রেম টেম ঘটিত কোনো বিষয় না তো? আরে না না ভাই, তুমি যেগুলা কি বলো। তোর একমাত্র হবু ভাবিকে তুই ছাড়া বাসার সবাই দেখে আসছে। দেখো ভাই, হবু ভাবির আমি হচ্ছি একমাত্র হবু দেবর। আমার সাথে ভাবির দেখা হবে ডাইরেক্ট হলুদ স্টেজে। আরে আমার ভাবিকে দেখছো যে সুন্দর, ভাবির গায়ে হলুদ দেওয়া লাগে না। ভাইয়া এবার তুই দে, আমি ওদের সাথে কথা বলি। ওকে, যা।
ভাবি, আমি আপনার দেবর। এই বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার। হ্যাঁ, আমি তোমাকে সব থেকে বেশি হলুদ লাগাবো। তবে জানো ভাবি, এই বাড়ির একটা ঘরে একটা পেতনি থাকে, যার সাথে আমার একটা প্রেম ছিল। যাক, পরে বলবো না। তো এত বড় ঘুমটা দিয়ে রাখছো কেন? ঘুমটাটা খোলো। শেষ পর্যন্ত আমার ভাইয়ের সাথেই তোমার বিয়ে? সারা জীবন ভাইয়ের বিয়া নিয়ে কতই না চিন্তা করছো, তোমার তো অবাক না হইয়া খুশি হওয়া উচিত। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার ভাইয়ের সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে? ভাইবা দেখো, তোমার ভাগ্য কত ভালা। নিজের প্রেমিকারে নিজের ভাইয়ের লোকে বিয়া দেওয়ার মতন সৌভাগ্য কয়জনের হয়? তুমি কি আমার পরিস্থিতি নিয়ে মজা করছো? আহ, মজা করমু কেন? আমার তো খুশিই লাগতেছে। আমার পুরাতন প্রেমিক আমার দেবর হয়ে আমার চোখের সামনে ঘুরঘুর করব। আহ, তুমি বিয়েটা ভেঙে দাও। তোমার ইচ্ছা হইলে তুমি তোমার ভাইরে কইয়া ভাঙ্গা দাও, আমি কিংবা আমার পরিবার এই বিয়া ভাঙবো না। তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? তোমার যা খুশি তুমি তাই ভাবতে পারো। দিয়া, বড় ভাই, তোমার এখানে কেন নিয়ে আসছো? একজনের লাগে আইস। কার জন্য? আর সেটা তো আইলেই দেখতে পারবি। দেখছোস তো হবু ভাবিটা কত সুন্দর। একদমই না, একটা পেতনির মতো। জ্বলতেছিস না? আর সে তো দেখতে অনেক সুন্দর। জ্বলিস না, জ্বলিস না। তোর লাগিয়া এরকম একটা সুন্দর বয় না দেব মনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে না? আরে না না না, আপনি ঠিক সময় চলে আইছেন। আমার না আর তোর সইছে না। কবে যে আমাদের বিয়েটা হবে? আমারও। এই, তোমরা গল্প করো, আমি গেলাম। আরে গাধা, গল্প করার লাগে তো আমরা নাহি নেই। তাহলে আজকে মুকাম যাব, গঞ্জের দোকানে লেগে কিছু কাঁচামাল কিনতে হইব। এদিকে আবার তোর ভাবির সাথে কেনাকাটা করার কথা। আমি তো আর সময় দিতে পারতেছি না। তুই তোর হবু ভাবিরে নিয়া টুকটাক কেনাকাটা করে ফেল। আমার এইসব ব্যাপারে আইডিয়া নেই। এসব কি বলো দেবর সাহেব? নিজের ভাইয়ের বিয়ার কেনাকাটা করে অভিজ্ঞতা বাড়ো, নালে তো নিজের বিয়ার সময় বিপদে পড়ে যাবা। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, বিয়ের স্বাদ মিটে গেছে। আহারে, কেন গো দেবর? প্রেম করে কি ছেকা টাকা খাইছো নাকি? জি ভাবি, এককালে নাগিনীর প্রেমে পড়েছিলাম, ওই নাগিনীর কাছ থেকে ছেঁকা খেয়েছি। এই শোনো, তোমরা তাহলে কেনাকাটাটা করে ফেলো, আমি একটু মুকামে গেলাম। এই তো ভাবি কি একটু সাবধানে নিয়ে যাস, সাবধানে দিও। হ্যাঁ জি। দেবর চলো। কি আমার দেবরের কি হাত ধরে নিয়ে যেতে হবে নাকি? চলো দেবর। এই ভাইয়া কি বলছে তুমি শুনতে পাও নাই? হ, শুনছি। তাহলে কেনাকাটা বাদ দিয়ে এরকম হাবাইতার মতো ফুচকা খাইতেছো কেন? হ্যাঁ আজব তো, তেমন খিদা লাগলে খামো না? হ্যাঁ অবশ্যই খাবা। আগে বিয়ের কেনাকাটা শেষ করবা, আমাকে বিদায় করবা, তারপর যত খুশি তুমি তত খাও। আজকে তো কেনাকাটা করবো না। মানে? মানে আমার তো তোমার রুচি সম্পর্কে জানা আছে। তোমার নিয়ে কেনাকাটা করাচ্ছে না করাই ভালো। এর চেয়ে ভালো হইব আমি অন্য একদিন কেনাকাটা করে নিব। আমার রুচি তো ভালো না, তাই না? আর তোমার রুচি মনে হয় অনেক ভালো। হ, আমার রুচি ভালো দেখেই তো তোমার বিয়া না কইরা তোমার বড় ভাইরে বিয়া করতেছে। তুমিই কও, তোমার বড় ভাই ভালো না? আমার বড় ভাই তো পৃথিবীর সেরা। তাইলে তো প্রমাণ হয়েই গেল আমার রুচি কত ভালো। দাও ফুচকার বিলটা দিয়া বাসা ছিল দাও। এই সামান্য ফুচকার বিল দেওয়ার মতো টাকা তোমার কাছে নয়? অবশ্যই আছে, তবে আমার এত সাদের দেবর আমার লগে থাকতে আমি কেন বিল দিতে যাবো? এত কথা না কইয়া বিলটা দিয়া ঘরে চলে দাও। যাইনি, এতদিনে আমার প্রেমিকা আমার জীবনটা তামা তামা করছে, এখন আমার হবু ভাবি হয়ে আমার জীবনটা জাহান্নাম বানাইতেছে। কি রে, কিছু কবি? আপা, সারা জীবন তো তোর কাছে কোনো আবদার করিনি। 2 দিন পর তো তোর বিয়া, তোর কাছে আমার একটা আবদার আছে, রাখবি? কিসের আবদার? আগে তুই ওয়াদা কর, রাখবি? না হইনা ওয়াদা করুম কেমনে?
আচ্ছা তাহলে বইলেই ফেলাই, তোর দেওরকে না আমার অনেক পছন্দ হয়েছে, তুই তোর দেওরের লাগে আমার মিল করাই দে। তুই কার কথা কইতেছিস? তোর দেওর তো একটাই, আর আমারও বিয়াই একটাই। আমার ওই রাসেল বিয়ের লগে ভালোবাসার সম্পর্কটা পাকাপাকি করে দে। এক থাপ্পড় দিব। তোর কি প্রেমের বয়স হয়েছে নাকি? পিচ্ছি মাই আইছে এখানে প্রেম করতে। কে পিচ্ছি? কিসের পিচ্ছি? আমি ইন্টার পাস করছি, তাছাড়া তুই আমার থেকে মাত্র 3 বছরের বড়। খালা খালু যদি শুনে তোর ঝাড়ু পিটা দিব। তুই তো অনেক হিংসুট টাফা, নিজের বিয়া করে সংসারও করে লাবি, আর আমার বেলায় যত সব ঝামেলা। আমার দেবর তোরে পছন্দ করবো না। শোন, তোর দেওয়ারও না আমার মনে মনে পছন্দ করে। এটা কি রাসেল তোরে কইছে? সব কথা কি মুখে কোয়া লাগে নাকি? তয় ওনার ভাব ভঙ্গি দেখে আমি বুঝা লইছি। তুই যা, আমার চোখের সামনে থেকে যা। যাইতাছি, তোর কাছে আমি থাকতেই নেই। তোর মতো হিংসুট টাফা যেন কারো করে না হয়। আমার কাউরে দরকার নেই, আমার প্রেম আমি নিজেই সফল করব। এই শয়তান রাসেল তাইলে যেখানে সেখানে তার প্রেমের হাওয়া ছড়াই বেড়াইতেছে না? আরেকদিন খালি দেখা হোক, তার ইচ্ছা মতো দুলাই দিন মনে। তুমি কিন্তু রাজীব তো আমার মেসেজ করে কইছে রাজি পাইবো। ভাই আসবে না, আমি নিজেই আসছি। কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কইয়া ফেলো। রিয়া, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এই বিয়েটা ভাঙা দাও। মাথা খারাপ? 2 দিন পর বিয়া, সমস্ত আয়োজন শেষ, কেনাকাটা শেষ, এখন তোমার কথা কি বিয়া ভাঙা যাইব? তুমি নিজেও জানো যে এটা নিয়ে ভবিষ্যতে কত বড় সমস্যার সৃষ্টি হবে। কি সমস্যা? প্রত্যেকটা দিন তোমার সাথে এখন আমার দেখা হবে। যার হওয়ার কথা ছিল বউ, সে এখন ভাবি হয়ে সারা দিন আমার সামনে সামনে ঘুরবে। আর যার হওয়ার কথা ছিল জামাই, সে দেবর হয়ে ঘুরবে। এটা কেমনে সম্ভব? তোমার কাছে এটা সমস্যা মনে হইলে তুমি সমাধান করো, আমার কাছে এটা কোনো সমস্যা না। ভাইয়া নিজে যেদিন এই ব্যাপারটা জানবে, ভাইয়া খুব কষ্ট পাবে। কে জানাইবো রাজীব রে? তুমি? আমি তো কোনোদিন জানাবো না। তুমি কি ভাইয়াকে ধোকা দিবা? ধোকা আমি কই দিতেছি? তোমার ইচ্ছা হলে তুমি তোমার ভাইরে জানাই দাও। আমি জানাতে পারবো না। তাহলে ধোকা তো তুমি দিতেছো, আমি না। আগামী শুক্রবার বিয়া, বিয়াতে বর সাজ্জা আসার সৌভাগ্য তো তোমার হইল না। অন্তত বর যাত্রী হয়ে আইসো। রাসেল, এই রাসেল একটু এদিকে আয় তো। আমাকে ডাকছো ভাইয়া? কি রে রাসেল, তুই পাঞ্জাবি পরে আসুস কেন? বিয়ে অনুষ্ঠান পাঞ্জাবি পরবো না? আমি তোর লাগে শেরওয়ানি আনছি, তুই শেরওয়ানি পরবি। না ভাই, আমি শেরওয়ানি পরবো না। রাসেল, কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? আমার মন খারাপ হবে কেন? আমি ঠিকই আছি। তুই কি ভুলে গেছিস আমি যে কইছিলাম আমার বিয়ার দিন আমরা 2 ভাই শেরওয়ানি পরে যাবো? না, ভুলি নেই, কিন্তু দুইজনই যদি শেরওয়ানি পরি তাহলে মানুষ পাত্র চিনবে কিভাবে? পাগড়ি তো থাকবো আমার মাথায়, ওই পাগড়ি দেখে সবাই চিনবো জামাই কোনটা। না ভাই, আজকের দিনটা অন্তত এই রিকোয়েস্টটা করো না। রাসেল, আমার জীবনের এমন একটা আনন্দের দিনে তুই আমার এই অনুরোধটা রাখবি না? আচ্ছা ঠিক আছে দাও। বিয়ান, গেটটা ছাড়েন, ঢুকি। আগে টাকা দেন, নাহলে গেট ছাড়বো না। যে গেট সাজাইছেন এটার জন্য নাকি আবার টাকা দিব? দেন দেন, মাগনা দেন। এই তোরা গেট খুলে দে, পাত্রপক্ষ মনে হয় গরিব খানদান, এই জন্য টাকা দিতে পারে না। আমরা চাইলে গেটের ভাড়া তো দূরের কথা, পুরা গেটটাই কিনা ফেলতে পারি। এই জন্যই তো টাকা দেওয়ার কথা হই না, কলজাটা হুগায় গেছে। পুলিশ আমাদের শুকায় নাই। কত টাকা লাগবে বলেন? 10,000 10,000? এটা কি মগের মূল্য নাকি? দিলে 10,000 দিবে, নাহলে 1 পয়সাও দেওয়া দরকার নেই। আমরা গরিব মিসকিন গাও ফ্রিতেই ঢুকার সুযোগ করে দিই। আরেকবার ভাইবা দেখেন, 10,000 হলে আপনারা খুশি তো? অবশ্যই খুশি। প্রথমে কত টাকার নোট দিছি? 10 টাকা। পরে কত টাকা দিছি? 1,000। 10 আর 1000, 10,000 টাকা। এই বাস, আমরা 10,000 টাকা দিছি, হিসাব ক্লিয়ার। ভাইজান তাড়াতাড়ি কাটো 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 তাড়াতাড়ি। আরে জুতাটা কই গেল?
এটা কোনো কথা? কি বুঝতেছেন বিয়ে সাহেব? আরে আমার জুতা পাচ্ছি। আপনি কি আমগো তো কাঁচা খেলোয়াড় ভাবছেন? আপনার জুতা তো গায়েব। গায়েব মানে? কে চুরি করছে? মানে জুতা পাইতে হইলে টাকা লাগবো, আগে টাকা দেন, পরে জুতা ফেরত লয়ে যান। কত? 2000। 2000 টাকা দিয়ে তো একটা নতুন জুতাই কেনা যায়। ঠিক আছে, তাহলে নতুন জুতাই কিনা লন। সাগর, এই সাগর। জি ভাইজান। ইয়া ওকে ভাই। বিআইন, আমরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্মার্ট বিআই। আমাদের কাছে অলওয়েজ ব্যাকআপ থাকে। কংগ্রেচুলেশন। কি বিয়াই, মাইয়া মানুষের রুমে ঢুকলে গলা খাকরি দিয়ে ঢুকতে হয়, এটা বুঝি জানেন না? এই তোরা যা তো, তোর দুলাভাইরে দেখতে যা। এই চল। একটু বসবা? আমার দেখতে কেমন লাগতেছে? যেমন সবসময় লাগতো, একদম পরের মতো। একটু পর তো আমার বিয়ে হয়ে যাব, তোমার কষ্ট লাগতেছে না? খারাপ লাগলেও কিছু করার নেই। আমি সারা জীবন ভাইবা আসছিলাম তোমার লগে আমার বিয়ে হইব, আমি তোমার সংসার করব, কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। আমার কথা বাদ দাও, তুমি খুশি তো? জানি না। আমার একটা অনুরোধ রাখবা? কি, বিয়ে ভাঙ্গা দিতে কইবা? না। তাইলে? দেখো, আমার ভাইটা খুব সৎ সরল একটা মানুষ। ভাইকে কোনোদিন কষ্ট দিও না। আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, তার থেকে বেশি ভালোবাসা আমার ভাইকে দিও। যে ভাইয়ের বিয়ার লাগিয়া তুমি তোমার প্রেমিকারা হারাইছো, হে ভাই লাগে তোমার এত মায়া? খুব ছোট থাকতে আমাদের বাবা মা মারা যায়, এরপর সংসারে হাল ধরেন আমার ভাইয়া। ভাইয়া সারা জীবন আমাদের জন্য খুব কষ্ট করেছে। আমি চাই তার বাকি জীবনটা সুখের হোক। তোমার ভাই আসলে অনেক ভালো মানুষ। সেই জন্যই অনুরোধ করলাম, এই ভালো মানুষটার মনে কোনদিন কষ্ট দিও না। মেয়ের বিয়ে পড়ানো শেষ, আলহামদুলিল্লাহ। যদি আপনারা অনুমতি দেন তাহলে ছেলের বিয়ে পড়ানো শুরু করতে পারি। জি কাজী সাহেব, শুরু করুন। জি কাজী সাহেব, আপনি শুরু করেন। আজ বাংলা মাঘ মাসের 16 তারিখ, রোজ শুক্রবার, মাস্টারপাড়া নিবাসী মরহুম জনাব আব্দুল বাকি সাহেব এবং মরহুমা জানাবা তাহমিনা বেগমের দ্বিতীয় পুত্র রাশেদুল ইসলাম রাসেলের শহীদ। এই থামেন থামেন থামেন। কাজী সাহেব, আপনি তো নাম ভুল পড়তেছেন। না তো, নাম তো কোথায় আমার ভুল হচ্ছে না? আরে আমার ভাইয়ের নাম রাশেদুল ইসলাম রাসেল না, ওর নাম তো রবিউল ইসলাম রাজীব। এখানে তো লেখা আছে রাশেদুল ইসলাম রাসেল। কাজী সাহেব, আপনি নামটা সংশোধন করেন। কাজী সাহেব ঠিক নামই বলছি। তোমার কথার কোনো আগামাথা বুঝতেছি না আমি। বিয়েটা আজকে আমার হইতেছে না, বিয়ে হইতেছে তোর। বিয়ে আমার হচ্ছে মানে? মানেটা খুবই সিম্পল। তুই আর ইয়ে যে একে অন্যকে ভালোবাসোস, এটা আমি খুব ভালো করেই জানি। তুমি জানলা কিভাবে? রিয়া আমার সবকিছুই খুলে বলছে। বাকি সবকিছু তো তোর চোখের সামনে। আমি আর রিয়া ইচ্ছা করেই তোর একটু দৌড়ের উপর রাখছি। কি, আমার সাথে এত বড় প্রতিশোধ? আচ্ছা ভাইয়া, রিয়া না হয় অন্য পরিবারের মেয়ে, কিন্তু আমি তো তোমার আপন ভাই, তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারলা? আমারও তো একই কথা। আপন ভাইয়ের কাছে তুই এত বড় একটা ঘটনা কেমনে গোপন করলি? এর লাগেই তোর এত বড় শাস্তি। আর আসল শাস্তি তো আজকের পর থেকে শুরু হয়। আমি যদি তোমার বাকি জীবনটা একদম তেনা তেনা না বানাইছি, আমার নাম রিয়া না। কিন্তু ভাইয়া, তোমার বিয়ে না হলে আমি বিয়ে করতে পারবো না। তোর কি মনে হয় আজকে খালি তোর একলাই বিয়া? মানে? রিয়ার কাজিন ফারিয়ার লগে একটু আগে আমার বিয়ে হয়ে গেছে। আজকে এই বাড়িতে দুইটা বিয়া, তোর লগে রিয়ার আর আমার লগে ফারিয়ার। কিন্তু ভাইয়া, আমার আর রিয়ার বিয়ে যদি ওদের বাবা মা না মেনে নেয়? তারাও মাইনা নিছে। তাগর লগে এই বিষয়ে অনেক আগে আমার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আমাকে পরিকল্পনা আমার পরিবারও জানে। হায় হায়,
এবারে সবাই সবকিছু জানে, শুধু আমিই জানি না আমার বিয়ে আজকে। তা জানবা কি কইরা? তোমার তো ধারণা আজকে তোমার বড় ভাইয়ের বিয়া। বাহ, খুব সুন্দর লাগতেছে। এতক্ষণ পাত্র ছিলাম আমি, এখন পাত্র তুই। এখন তোর বিয়ার পালা। বড় ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে এসে আমি নিজেই বিয়ের পাত্র হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে রিয়া, তুমি আমার এই পাগল ভাইটারে দেখে শুনে রাখো। এই তাড়াতাড়ি আয়। তুমি আমার সাথে এরকম করতে পারলা? খবরদার, একদম আমার ধারের কাছে আইবা না। কেন? তুমি তো আমার বউ। বউ না, হবু বউ। আগে বিয়া হোক তারপর। চলো।